এই অ্যাপার্টমেন্টে কিন্তু লাস্ট দিন। However, for security reasons, there's no এই মায়াটা কাটাতেই হবে। তো শরীরটা খারাপ লাগছিল। buckle it in the front and pull the tight. হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ 11th জানুয়ারি রবিবার এবং সকাল এখন বাজে ওই 6:30 মতো। আজকের এই সকালটাই কিন্তু আমাদের শেষ সকাল আমাদের এই অ্যাপার্টমেন্টে। ঘরটা একবার ভালো করে দেখে নিচ্ছি যে এই ঘরটাতে এত দিন ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 11th জানুয়ারি আর সকাল এখন বাজে 8:15 মতো। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমরা বেরোচ্ছি ফ্লোরিডার জন্য। আর আজকে আমাদের এই অ্যাপার্টমেন্টে কিন্তু লাস্ট দিন। একটা বছর প্রায় কাটালাম আমেরিকাতে আজকে শেষ দিন নয়, যদিও অ্যাপার্টমেন্টে আজকে শেষ দিন। বাইরেটা একবার আপনাদেরকে দেখাই যে প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমি সোয়েটার পরে নিয়েছি, হয়তো এয়ারপোর্টে গিয়ে গরম লাগতে পারে, তখন খুলে নিতে হবে। তো ঘর বাড়ি সব খালি, একদম নতুন যেভাবে নিয়েছিলাম সেভাবেই আবার ফেরত দিতে হচ্ছে। এখানে এটাই রুলস। তো বাইরেটা একবার দেখাই। এই যে এটা আমাদের ব্যালকনিতে একটা স্টোরেজের জায়গা ছিল, দরজাটা খুলে গেছে হাওয়াতে। এই যে বাইরের আজকে এরকম সিন। একটু ক্লাউডি রয়েছে, খুব বেশি নয়। এই যে কুকুরটাকে দেখছেন, ওকে কিন্তু প্রায় আমরা ডগ পার্কে দেখতাম। ওর ব্রিডটা হচ্ছে হাস্কি। আমি ওকেই আর কি হাস্কি নিজের চোখের সামনে ফার্স্ট ওকেই দেখেছি। আর দ্যাটস আওয়ার অ্যাপার্টমেন্ট। আমি জাস্ট যাওয়ার আগে একটু গরম গরম কফি বানিয়েছি। যতটা পসিবল হয়েছে আমি চেষ্টা করেছি ক্লিন করে দেওয়ার, বাট একটু মেস তো থাকেই। কালকে যতটাও বা ক্লিন করেছিলাম, আজকে বেরোনোর আগে আরও বেশি মেস হয়ে গেছে। ওয়াশরুমে যাচ্ছি না, ভীষণ মেস। অ্যান্ড দ্যাটস আওয়ার বেডরুম। অ্যান্ড দিস ইজ দ্য ক্লোজেট এরিয়া। একটা হ্যাঙ্গার পড়ে রয়েছে। কালকে মোস্টলি সব হ্যাঙ্গার যা যা ছিল সব পামেলাদি সন্টুদাদের দিয়ে দিয়েছি। এইটা একটা পড়ে রয়েছে। আমাদের এখন ইন্টারনেট কানেকশানও নেই। ওয়াইফাই কানেকশান খুলে ওয়াইফাইয়ের যে বক্সটা হয় সেটা অভিজিৎ গেছে পামেলাদিদের বাড়িতে রাখতে, কারণ ওটা আবার মাঝে একদিন এসে আমাদেরকে ফেরত দিতে হবে। যাওয়ার আগে একবার শিট, চিকেনটা এবারেও নিতে ভুলে গেল। তো এতগুলো দিন, এতগুলো মাস আমরা এই অ্যাপার্টমেন্টে কাটিয়েছি। এখন ছেড়ে যেতে একটু তো মায়া লাগছে, তবে এই মায়াটা কাটাতেই হবে। নতুন কিছু পাওয়ার জন্য পুরনোকে তো ছাড়তেই হয়। এই ক্ষেত্রে আমাদেরকে এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায়ও নেই। তো 8:30 নাগাদ আমরা বেরোবো। আমাদের ফ্লাইট 11:30টায় আর 11:10-এ। 3:30 নাগাদ আমরা ল্যান্ড করব ফ্লোরিডাতে। তো ভিডিওটা আবার এয়ারপোর্ট থেকে কন্টিনিউ করব। এদিকে আমাদের ক্যাব চলে এসছে, আর একদম শেষ মুহূর্তে আমার মনে হয়েছে যে একটা সেলফি অ্যাটলিস্ট তুলে নিই, কারণ যেই ঘরটাতে এতদিন ছিলাম বেরোনোর আগে একটা সেলফি তো বানতা হ্যায়। বড় লাগেজ ব্যাগগুলো অলরেডি আমরা পামেলাদি এবং সন্টুদাদের বাড়িতে কালকে রাতে রেখে এসেছি। আর এখানে ছোট্ট একটা ট্রলি নিয়ে আমরা যাচ্ছি আজকে ফ্লোরিডাতে। এখানেই সব জামা কাপড় রয়েছে গোটা এক সপ্তাহের। আর অভিজিতের পিঠের ব্যাগে কিছু রয়েছে, সাথে ওর ল্যাপটপ, আইপ্যাড সব কিছু রয়েছে। আজ আমরা ফ্লোরিডাতে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে আমাদের অ্যাপার্টমেন্টটাকে পুরোপুরিভাবে ছেড়ে যেতে হচ্ছে। ভেতরে একটা চাপা কষ্ট ভীষণভাবে আমার ছিল। সকালে ঘুম থেকে ওঠা থেকেই না আমার বুকের মধ্যেটাতে কেমন একটা লাগছিল, খুব একটা ভালো লাগছিল না অ্যাকচুয়ালি।
কিন্তু যেতে তো হবেই, ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, কোনো উপায় নেই, আমাদের ফ্লোরিডা যেতে হবেই। ফ্লুগারভিলের আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকে অস্টিনের এয়ারপোর্টে আসতে কিন্তু মোটামুটি 20 মিনিটস মতো টাইম লাগে। আর এই যে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, আমরা বেশ অনেকটা টাইম হাতে নিয়েই এসছি। আমরা অল টাইম যখন আমাদের কোথাও দূরে ফ্লাই করার থাকে, বা দূরে হোক বা কাছে হোক, আমরা সবসময় হাতে সময় নিয়েই এয়ারপোর্টে আসি। বিশেষ করে কলকাতার এয়ারপোর্টে যেতে গেলে তো হাতে আরও অনেকটা বেশি টাইম নিয়ে বেরোতে হয়, কারণ রাস্তাঘাটে প্রচুর জ্যাম হয়। আজকে সকালে তেমন কিছু যেহেতু খেয়ে বেরোয়নি, এয়ারপোর্টে আসতে না আসতেই আমার বেশ খিদে পেয়ে গেছিলো, তো আরও একটা কফি নিয়েছিলাম আর সাথে একটা র্যাপ নিয়েছিলাম। আমি অভিজিৎ দুজনে শেয়ার করেই খেলাম। আর এখানে আমাদের কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা আগে থেকেই অনলাইনে চেক ইন করে নিয়েছিলাম, তবে আমাদের সিট নাম্বারটা না একদম পিছনের দিকে ছিল। আর এখানে আমার মুখটা দেখুন, একদম বাংলার 5-এর মতো হয়ে রয়েছে। তার কারণ বোর্ডিং হওয়ার সময় আমাকে হঠাৎ করে বলে যে আমি যে কোনো একটা ব্যাগই ক্যারি করতে পারবো। আমার কাছে অ্যাকচুয়ালি একটা ছোট ব্যাকপ্যাক আর সামনে একটা ছোট ব্যাগ মতো ছিল, যার মধ্যে ফোন, পার্স, টুকটাক জিনিস ছিল। তো সেইটা তখন বার করে সব জিনিসপত্র, অভিজিতের ব্যাগে কিছু নেই, আমার ব্যাকপ্যাকে কিছু নেই। তো ওইসব করতে করতে আমাদের ফ্লাইটে বোর্ড করতে অনেকটা টাইম লেগে যায়। মানে সব শেষে হয়তো আমরাই ঢুকি, লাস্টে গিয়ে দেখি সব সিট ফুল হয়ে গেছে। দুটো জায়গায় দুটো সিট পড়ে রয়েছে। একজনকে রিকোয়েস্ট করে বলি যে আমাদের সিটটাকে একটু পাশাপাশি দেওয়ার জন্য, তো তিনি সাথে সাথে সিটটা ছেড়ে দেয়। অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে সকাল থেকেই একটু খারাপ লাগছিল। আসলে 2025-এ পরপর এতগুলো ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছিল না, যে তারপর থেকে না আমার মনের মধ্যে একটা ভয় চলে আসে। আর সেই সবের পরে আজ আমাদের প্রথম ফ্লাই ছিল, সেই কারণে আমার একটু টেনশন হচ্ছিল। যাই হোক, ইতিমধ্যে আমরা কিন্তু অরল্যান্ডোতে ল্যান্ড করে গেছি। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। আর হোটেলে যেতেই পড়লো এই যে ইউনিভার্সাল অরল্যান্ডো রিসর্টটা ভীষণ সুন্দর দেখতে, মানে স্ট্রাকচারটা এত ভালো যে আমি হয়তো ভাষায় এক্সপ্রেস করতে পারবো না। তবে আমার কিছুরই সেরকমভাবে ভিডিও নিতে ইচ্ছা করছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আমার ফ্লাইটে বমি পর্যন্ত হয়, এত টেনশন করে ফেলেছিলাম। জানি না, এর আগে কোনো দিন আমার এরকম হয়নি। হ্যালো, তো এখন ভিডিওটা আবার স্টার্ট করছি আফটার লাঞ্চ। মানে এখন 5 PM অলমোস্ট ফ্লোরিডাতে। টেক্সাসের থেকে 1 ঘন্টা এগিয়ে তো না, টেক্সাসের থেকে টেক্সাস 1 ঘন্টা পিছিয়ে ফ্লোরিডার থেকে। তো ফ্লোরিডা টেক্সাসের থেকে 1 ঘন্টা এগিয়ে। টেক্সাসে এখন মেবি 4টে বাজে বিকেল, আর ফ্লোরিডে বিকেল 5টা। তো মাঝে আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি, জাস্ট ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়েছি। 2025 সালে আমরা ইউএসএতে এসেছিলাম জার্মানি থেকে। ওটা আমাদের মনে হয় সবথেকে লংগেস্ট ফ্লাইট ছিল, সবথেকে আর কি টাইম টেকিং ফ্লাইট ছিল, অনেকক্ষণ ফ্লাইটে থাকতে হয়েছিল। তারপরে আবার এই 2026-এর জানুয়ারিতে আজকে আমাদের ফার্স্ট ফ্লাইট 2025-এর পরে। তো 2025-এ যেহেতু অনেকগুলো ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই কারণে আমি একটু নার্ভাস ছিলাম। আর ফ্লাইটে উঠে আমার প্রচণ্ড ভয় লাগছিল, যে যাই হোক, যা নিউজ বেরিয়েছিল সেগুলোই মাথার মধ্যে ঘুরছিল। তো আমার একটু আর কি নার্ভাস হয়ে গেছিলাম। ফ্লাইটে আমি সেরকমভাবে কোনো ভিডিওই নিতে পারিনি। প্লাস আমার কাছে 2টো ব্যাগ ছিল পার্সোনাল আইটেমসের, সেই দুটো নিয়েও ওরা আর কি এয়ারলাইন্স থেকে বলে যে অনলি একটা ব্যাগই আমি ক্যারি করতে পারবো। মানে একটা ব্যাগ ছিল ছোট, আর একটা জাস্ট ওই ফোন, পাসপোর্ট নেওয়ার মতো ছোট একটা সামনের ব্যাগ ছিল। তো আমি এক্সপেক্ট করিনি যে ওটা মানে আনতে বারণ করবে বা কিছু। তো তাড়াহুড়ো করে সেই সময় ওই ব্যাগে যা যা ছিল সব আমি আমার যে একটা ছোট ব্যাকপ্যাক আছে ওতে ভরলাম, ব্যাগটা অভিজিতের ব্যাগে ভরলাম। তো এই করতে করতে আমাদের ফ্লাইটে ঢুকতে অনেকটাই দেরি হয়। আর আমাদের যে সিটটা সেটা একদম ফ্লাইটের পেছন দিকে ছিল। তো ফ্লাইটের পেছন দিকে সিট হলে কি হয়, যে কোনো জার্কিং বা কিছু একটু বেশি ফিল হয়। তো যখনই ফ্লাইট একটু এদিক ওদিক হচ্ছে, আমার তো
পুরো একদম কি বলবো, ভীষণ টেনশন হচ্ছিল। ফ্লাইটে আমার সেইভাবে ঘুমই আসেনি, অভিজিৎ ঘুমাতে পেরেছে। তো আমি কিছুক্ষণ ওর সাথে কথা বলছিলাম, ফোনও দেখতে পাচ্ছি না, কারণ যে কোনো আর কি গাড়িতে বা ফ্লাইটে ফোন বেশি আমার ইউজ করলে একটু গাটা গোলায় বা মাথার মধ্যে চক্কর মারে। সবসময় হয় না, বাট মোস্ট অফ দ্য টাইমে হয়। তো সেই কারণে ফোনটাও আমি খুব বেশি ইউজ করতে পারছিলাম না, যে ফোনে কোনো একটা ভিডিও দেখবো বা ভিডিও এডিট করব, সেটাও করতে পারছিলাম না। তবে যখন আমি গত বছর না 2024-এ যখন আমি জার্মানি থেকে বাড়ি গেছিলাম, তখন পুরো ফ্লাইটে আমি আমার ভিডিও এডিট করতে করতেই গেছি, কোনো সমস্যা হয়নি। তখন আমরা এমিরেটসে ফ্লাই করেছিলাম। আর আজকে আমরা টেক্সাস থেকে ফ্লোরিডাতে এসেছি, সাউথ ইস্ট এয়ারলাইন্সে। তো এটাই আর কি, যেহেতু গত বছর অনেকগুলো খারাপ ফ্লাইট ইনসিডেন্টস হয়েছিল, তো সেই কারণে আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর আমি মাঝে মাঝে একটু প্যানিক করে ফেলি। তো সেই জন্য শরীরটা একটু খারাপ করে গেছিলো ফ্লাইটে। খুব বেশিক্ষণের ফ্লাইট ছিল না, জাস্ট 2 ঘন্টা। মানে আমি আজ অবধি যতগুলো ফ্লাইট চড়েছি তার মধ্যে সবথেকে কম সময়ের ফ্লাইট আজকেরটাই ছিল, আর এটাতেই আমার শরীরটা একটু খারাপ করে যায়। তো সেই কারণে পরের দিকে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। হোটেলে এসে ফ্রেশ হয়েছি, খেয়েছি, তারপরে এখন ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে লাঞ্চটাও আমরা এয়ারপোর্ট থেকেই নিয়ে এসেছিলাম। এয়ারপোর্টে একটা এশিয়ান দোকান ছিল, যেরকম থাকে টুকটাক, ওখান থেকে একটা কম্বো মিল আমরা নিয়ে এসেছিলাম। কারণ লাঞ্চ তো এখানে আমরা এয়ারবিএনবি নিইনি, আমরা হোটেল নিয়েছি। তো এয়ারবিএনবি হলে আমার মনে হচ্ছে এখন ভালো হতো, কারণ অভিজিৎ হোটেলে এসেই ঘরে বলছে যে প্রচণ্ড ভাত, আলু সিদ্ধ এসব খেতে ইচ্ছা করছে। তো আমারও ভীষণ ভাত, ডাল, আলু ভাজা এসব খেতে ইচ্ছা করছিল। আর যেহেতু ঘরটাও আমরা আজকেই ছেড়েছি, গত 2 দিন ধরে আমরা প্রায় ভাত সেরকমভাবে খাইনি। কালকে রাতে খেয়েছিলাম, সাদা ভাতই অর্ডার করেছিলাম, তবে ভাতের পরিমাণটা ভীষণই কম ছিল। আমি মানে এখানে নর্মালি ভাত অনেকটা কোয়ান্টিটিতে দেয়, তো সেই কারণে আমি একটাই রাইস নিয়েছিলাম, কিন্তু ভাতের কোয়ান্টিটি খুবই কম ছিল। আর ভাতের সাথে মানে একদম পাতি বাঙাল খাবার খেতে ইচ্ছা করছিল, যেটা হয়নি, গত 2 দিন ধরে হয়নি। সেরকমভাবে রান্নাবান্নাও করতে পারিনি, কারণ সব জিনিসপত্র এদিক ওদিক ছিল, কিছু জিনিস বিক্রি করে দিয়েছি, এটা ওটা করে খাওয়া হয়নি। তো এখন আজকে কী বার? হ্যাঁ, আজকে রবিবার। আমরা ফিরবো নেক্সট রবিবার, শনিবার। আমরা ফ্লোরিডা থেকে আবার টেক্সাসে ফিরবো শনিবার। তো এখনও প্রায় 6 দিন আমাদের এখানে থাকতে হবে। আর আমি জানি না আশেপাশে কোথায় কী আছে, কিচ্ছু জানি না। আজকে আমরা একটু ওয়ালমার্ট যাব টুকটাক কিছু জিনিস কিনতে, যেমন একটু খাওয়ার জল আমাদের পুরো সারা সপ্তাহেরটা কিনে নিয়ে আসতে হবে। ছোট ছোট যে বটলসগুলো হয়, আমরা হিউস্টনেও নিয়ে গেছিলাম, সেইগুলোই নিয়ে আসবো। আর টুকটাক যা লাগে নিয়ে আসবো। তো এইভাবেই আর কি আজকের দিনটা কাটলো। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে আমি 10-12 ঘন্টা ফ্লাইটে ট্রাভেল করে এখন আর কি ফিরেছি, এরকম মনে হচ্ছে, যেটা কিনা জাস্ট 2 ঘন্টার ফ্লাইট ছিল। ওই টেনশন করে গেছি বলেই হয়তো ওই ব্যাপারটা হয়েছে, আদারওয়াইজ তো আমার ফ্লাইটে কোনো সমস্যাই হয় না। ইভেন প্রথম আমি যখন ফ্লাইটে উঠি, মানে আমার জীবনের প্রথম ফ্লাইট চড়া হচ্ছে কলকাতা থেকে জার্মানি, কলকাতা থেকে দুবাই থেকে জার্মানি, মানে 4 ঘন্টা প্লাস 6.5 ঘন্টার ফ্লাইট। তো সেখানেও আমার কোনো প্রবলেম হয়নি, টেক অফের সময় না ল্যান্ডিংয়ের সময়। বাট আজকে প্রচণ্ড প্যানিক করে গেছিলাম আমি। তো যাই হোক, আজকের ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা আমার মনে থাকবে সারা জীবন। আর ফ্লাইটে বসে আমার জাস্ট মাথায় ওটাই ঘুরছিল যে নর্মালি আমি ভয় পাই না খুব একটা, কিন্তু জানি না আজকে এত বেশি ভয় কেন লেগে গেছিলো, রীতিমতো হার্টবিট বেড়ে গেছিলো আমার। আর ফ্লাইটটা যেহেতু এটা
খুবই কম সময়ের আর কি, ডোমেস্টিক এয়ারলাইন্স। তো ফ্লাইটের সিটগুলো খুব কোজি টাইপের ছিল, লেগ স্পেস কম ছিল। স্ন্যাক্স দিয়েছিল আমাদের, যতক্ষণ স্ন্যাক্সটা খেয়েছি ভালো লাগছিল বেশ। তারপরে আবার প্রথমে শুরুতে একবার হয়েছিল, মাঝে সব কিছু ঠিক হয়ে গেছিলো, 1 ঘন্টা মতো ঠিকঠাক ছিলাম, ঘুমানোর চেষ্টা করেছি, ঘুম হয়নি বাট স্টিল চোখ বুজে ছিলাম। কিন্তু ল্যান্ডিংয়ের জাস্ট আগে আবার আর কি সেই ব্যাপারটা হয়ে গেছিলো, যার জন্য আমার একটু শরীরটা খারাপ লাগছিল। তো এনিওয়েজ, আজকের ভিডিওটা খুব বেশি লং করব না। ওয়ালমার্টে যেতে হবে সন্ধ্যাবেলায় আমাদের, প্লাস ডিনারটাও বাইরে থেকেই করে আসবো। আজকে আর খুব বেশি ভিডিও আমি নেব না, কারণ আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না। কাল আমাদের এই হোটেল রুম সবটাই দেখাবো। আর আমাদের এই হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো 6 AM to 9 AM ব্রেকফাস্ট দেবে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মোটামুটি 7:30 মধ্যে নিচে গিয়ে ব্রেকফাস্ট জয়েন করতে হবে, আদারওয়াইজ লাস্টে যেটা হয় যে শেষ হয়ে যায় সব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। কালকে থেকে ডেফিনেটলি আরও সুন্দর করে ভিডিও বানানোর ট্রাই করব, আর ডেলি আপডেট দেওয়ারও চেষ্টা করব যে রোজ আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি। কারণ এই কদিন, এই 1 সপ্তাহ রান্নাবান্না থেকে আমি পুরো ফ্রি, জাস্ট ঘুরবো, শরীরটা একটু ঠিক করে নিয়ে আজকে রেস্ট নিয়ে, আর কালকে থেকে ঘোরাঘুরি সব কিছু স্টার্ট হবে। তো মেনলি যেটা, আমরা এখানে কিন্তু ঘুরতে আসিনি, আমরা এসেছি অভিজিতের কনফারেন্সে। অভিজিতের কনফারেন্স রয়েছে 13th জানুয়ারি, আর ওকে বাকি হয়তো আরও 2-1 দিন যেতে হবে। ওদের কনফারেন্স হবে হায়াত রিজেন্সিতে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আছে, চাইলে আমরা ক্যাবও করে নিতে পারি। তো আর 14 তারিখে যাচ্ছে না 15 তারিখে, আর 15 তারিখে আমরা যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিওজে। ওটা টিকিট আমরা অলরেডি করে নিয়েছি, তো ওটা দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। মানে ছোটোবেলা থেকে যে ক্যারেক্টারগুলো দেখে বড় হয়েছি সেইখানে যাব। প্রথমে ভেবেছিলাম ডিজনিল্যান্ডে যাব, বাট তারপরে ভাবলাম যে না, ডিজনিল্যান্ড পৃথিবীর প্রচুর জায়গাতে রয়েছে, কিন্তু আমি যতদূর জানি ইউনিভার্সাল স্টুডিওজ শুধুমাত্র হলিউড মানে ইউএসএতেই আছে। তো ইউএসএতে থাকতে থাকতে ভাবলাম ইউনিভার্সাল স্টুডিওজটা ঘুরে, আবার যদি কখনো সুযোগ হয় বাইরে আসার, তো বড় বড় দেশে সব জায়গাতেই ডিজনিল্যান্ড আছে, তখন ডিজনিল্যান্ডটা ঘুরে নেব। তো দেখা হবে আবার পরের ভিডিওগুলোতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।